আমি পিছনে আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে খুব ইন্টারেস্টিং না খুব ডিপ্রেসিং একটা জিনিস দেখছি, আর এতই ডিপ্রেসিং এটা আসলে আমি দেখাতে বাধ্য। আমি লাইট অফ করে ফেলছি যাতে আশেপাশে ঝিকিমিকিতে তোমাদের তো অসুবিধা না হয়। এখানে কি লেখা আছে একটু খেয়াল করো। হ্যাঁ, এখানে লেখা আছে দেখো যে 1 ব্যাগ রক্ত স্যালাইন মিশিয়ে 2 ব্যাগ বানিয়ে বিক্রি করে কিছু বেসরকারি ব্লাড ব্যাংক, তালাশ টিমের অনুসন্ধান। মানে বুঝতেছো, যেই রক্ত মানুষ ডোনেট করার জন্য দেয় হসপিটাল গুলার মধ্যে, ওই রক্ত তারা হইতেছে 1 ব্যাগ থেকে 2 ব্যাগ বানায় স্যালাইন মিশায় জাস্ট টু আর্ন আ বিট মোর মানি। এটা নিয়ে স্পেশালিস্টদের কি মতামত এটা আমি তোমাকে এখন দেখাচ্ছি যে আসলে আমাদের শরীরের মধ্যে অ্যাকচুয়ালি এটা কি ইম্প্যাক্ট করবে। আর্টিকেলটা একটু লক্ষ্য করো তোমরা, আর্টিকেলের মধ্যে লেখা আছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন রক্তে স্যালাইন বা অন্য কোনো পদার্থ যদি মেশানো হয় তাহলে রোগীর জীবনের জন্য তা মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে। তার মানে ওরা যেটা করতেছে এটার মাধ্যমে একটা মানুষের জীবন যেতে পারে। এটা ছাড়া আরো ডিপ্রেসিং অ্যান্ড ফ্রাস্ট্রেটিং আর জঘন্য যে ব্যাপার হইতেছে সেটা হইতেছে, তোমাদের কিছুদিন আগে মাইলস্টোনের কাহিনী মনে আছে? মাইলস্টোনের কাহিনী মনে আছে? মনে থাকার কথা তোমাদের। যদি মনে থেকে থাকে তাহলে তুমি দেখো এই আর্টিকেলের মধ্যে এটাও লেখা আছে যে কিছু আগে যে মাইলস্টোনের মধ্যে দুর্ঘটনা হয় সে সময় শিশুদের জন্য স্বেচ্ছাসেবীরা যে শত শত ব্যাগ রক্ত দান করছিল তার রোগীদেরকে না দিয়ে, ওইসব রক্ত রোগীদেরকে না দিয়ে ব্লাড ব্যাংকটা উচ্চ মূল্যে তা বিক্রি করে 1500 থেকে 1800 টাকার অ্যারাউন্ডে তারা হইতেছে এই রক্তগুলো বিক্রি করে। মানে 1500 থেকে 1800 টাকার জন্য তারা একটা মানুষকে মাইরা ফেলে। জাস্ট ভাইবা দেখো, তুমি হাসপাতালের মধ্যে ভর্তি আছো, তোমার 1500 থেকে 1800 টাকা তোমার কাছে আছে, কিন্তু ওরা তোমার বললোই না যে আমাদের ব্লাডের জন্য তোমাকে 1500 থেকে 1800 টাকা দিতে হবে। এর বদলে কি করলো, তোমার শরীরের মধ্যে স্যালাইন সহ ব্লাড ঢুকাই দিল, ব্লাড ইনজেক্ট করে দিল এই ব্লাড ব্যাংকের থেকে মানুষরা। কি মনে হয় 1500 থেকে 1800 টাকার জন্য তোমার যদি জীবনটা কালকে চলে যায়, জিনিসটা কেমন হবে? জিনিসটা খুব 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 মজা হবে হয়তো। ভাই তোর আমারে বলতি 1500 টাকা আমি আমি ম্যানেজ করতাম, বাচ্চাদের জন্য যে ব্লাড গুলো দেওয়া হলো ব্লাড গুলো গেল কোথায়? এই 1500 টাকার জন্য এতগুলো বাচ্চা যে জান গেল, এগুলো 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 দায়ভার অ্যাকচুয়ালি নিবে কারা? আমি না খুব ইন্টারেস্টেড জানতে যে আসলে এগুলো দায়ভার নিচ্ছে কারা? এগুলো দায়ভার তো কেউ নিতেছে না। এডুকেশন সিস্টেমের অবস্থা ফাকড আপ হয়ে আছে, এডুকেশন সিস্টেম একেবারে যাচ্ছে তাই অবস্থা, আমাদের মেধার নিদারুণ অপচয় করা হইতেছে। মানে তোমরা বুঝতে পারতেছো অ্যাকচুয়ালি আমরা জাতি হিসেবে না আমরা দেশ হিসেবে আসলে কত নিচের দিকে যাইতেছি, যে কিছু টাকার জন্য আমরা হইতেছে যে আমাদের যে ব্লাড ব্যাংক আছে যেখানে মানুষরা হইতেছে তাদের ব্লাড গুলা ডোনেট করতেছে, ওই ব্লাড গুলাকে তারা হয়তো তারা বিক্রি করতেছে অন্যদের কাছে উচ্চ মূল্যের মধ্যে, যেটা তাদের করা উচিত না অফকোর্স। আর দ্বিতীয় হইতেছে যে বিক্রি করতেছে না করতেছে ওইটা তো পরের কথা, রুগীকে যে ব্লাড দিতেছে ওই ব্লাডের মধ্যে তারা স্যালাইন মিশাই দিতেছে। আর তারপর আমরা বলি যখন কোনো রুগী মারা যায় যে হায়াত তো ছিল না, আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে। আরে ভাই প্রপারলি চিকিৎসা হয় নাই তো, চিকিৎসা হইলে হয়তো হায়াত থাকতো, হয়তো ওই মেয়েটা বাঁচতো যে মেয়েটা 2 দিন আগে মারা গেল এই মাইলস্টোনের কাহিনীর মধ্যে। এটা নিয়ে কে কথা বলবে? ঠিক আছে, ভালো পরিবেশে আছি আমরা, অ্যান্ড অবশ্যই আশেপাশের পরিস্থিতি তো খুবই নিরাপদ। ছিনতাই টিনতাই বা রাস্তার মধ্যে দিনে দুপুরে তো অবশ্যই কোনো ছিনতাই টিনতাই হচ্ছে না। হ্যাঁ, আই হেট দিস সিস্টেম, ও না, আই লাভ দিস সিস্টেম ভেরি মাচ। সার্কাসম থেকে বের হয়ে গেছিলাম একটা।